আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি খুবই গুরুত্বপূর্ণ ফাংশন, র্যান্ড ফাংশন। এই ফাংশনটি সম্পর্কে একটু বলি। এই ফাংশনটি হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করে দেয়। আর র্যান্ডম নাম্বার কেন জেনারেট করা হয়, কি কাজে লাগে, কি জন্য করা হয়, আমি একটু আলোচনা করব। এখানে 200টা বাড়ির একটা তথ্য আছে। এইখান থেকে আমি স্যাম্পলস 20 জনের নিয়ে আমি সার্ভে করব। সেই সার্ভেটা র্যান্ডম নাম্বার দিয়ে কি করা হয় সেটাই দেখাবো। আরেকটা বলি, আপনারা 30 জন বন্ধু মনে করেন একটা ফ্ল্যাট তৈরি করছেন। এখন কে কোন তালা পাবে, কোন দিকে পাবে, এইটা যদি র্যান্ডম নাম্বার জেনারেট করা হয় তাহলে অটোমেটিকলি সুন্দরভাবে বন্টন করা যাবে। আরেকটা হচ্ছে, আপনি ধরেন পিকনিকে গেলেন, 300-400 জনের একটা পিকনিক পার্টি হচ্ছে, সেখানে পিকনিক খাওয়া দাওয়া শেষে একটা বিনোদনের জন্য আপনার হচ্ছে র্যাফেল ড্র হয়। সেই র্যাফেল ড্র একটা বক্সে ছোট বাচ্চা দিয়ে তোলা হয়। বর্তমান যুগে সেটা না করে কম্পিউটারের মাধ্যমেও র্যান্ডম নাম্বার জেনারেট করে অটো করা যাইতে পারে। আজকে আমি সেটাই দেখাবো। ফার্স্টে আমাদের করতে হবে, এখানে আমি র্যান্ডম নাম্বার ফিল্ড একটা তৈরি করে রাখছি। এইখানে আমি র্যান্ডম নাম্বারটা জেনারেট করব। তো ফার্স্টে হচ্ছে সমান সমান RAND, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। হ্যাঁ, এখন আমি এই নাম্বারটাকে কন্ট্রোল C দিচ্ছি, দিয়ে আমি ডাউন অ্যারো দিয়ে আমি লাস্টে দিয়ে আবার আপ অ্যারো দিয়ে উপরে উঠে এটা পেস্ট করলাম। করে এখন কন্ট্রোল C দিব। কন্ট্রোল C দিয়ে আবার এটাকে ডাউন মাউস ক্লিক করে পেস্ট স্পেশাল ভ্যালু করতেছি। ভ্যালু করে আমি আবার উপরে যাব। এখন ভ্যালু হওয়ার পরে দেখেন প্রত্যেকটায় আমার কোনো সূত্র নাই। তারপরে আমি এখন কার্সার HSIDর উপর রেখে ডাটাতে যাব। ডাটাতে গিয়ে আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ আমি শর্টিং করব। কি শর্টিং করব? র্যান্ডম নাম্বার। আমি এই র্যান্ডম নাম্বারটাকে শর্টিং করব কিভাবে, স্মলেস্ট টু লোয়েস্ট দিয়ে ওকে করব। এখন দেখেন আমাদের ছোট থেকে বড় নাম্বারগুলো জেনারেট হয়ে গেছে, শর্টিং হয়ে গেছে। এখন দেখেন এই সাইডে কিন্তু হাউস হোল্ডের সিরিয়াল নাম্বার আর চেঞ্জ নাই, আপনার র্যান্ডম নাম্বার হয়ে গেছে। এই র্যান্ডম নাম্বারের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কারণে এখানে চেঞ্জ আসে গেছে। এখন আমি এখান থেকে 20টা হাউস হোল্ড সিলেক্ট করব। আমার 20টা আমি হাউস হোল্ড সিলেক্ট করব, করে হলুদ মার্ক দেব, দিয়ে আমার কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য, আমি 200টা বাড়ির থেকে আমি 20টা বাড়ি স্যাম্পল ড্র করব। ড্র করে এখান থেকে আমি সার্ভে করব পুনরায়। আরেকটা বলি, বর্তমান ডেভেলপমেন্ট সেক্টরে স্যাম্পল সার্ভের খুবই গুরুত্ব। আপনি ধরেন হাজার হাজার খানাকে আপনি সাপোর্ট দিয়েছেন, সব সাপোর্ট দেওয়ার পরে তাদের জীবনমান উন্নয়ন কতটুকু হয়েছে, কি ধরনের পরিবর্তনটা আসছে, সব বাড়িতে না গিয়ে স্যাম্পল সাইজ ড্র করে সেটা সার্ভে করে সেই রেজাল্টের উপর ভিত্তি করে ডোনারকে এবং ম্যানেজমেন্টকে দেওয়া হয়। তাই র্যান্ডম র্যান্ডম নাম্বারের গুরুত্ব খুবই অপরিসীম। আপনি এই সূত্র অ্যাপ্লাই করে আপনি যে কোনো র্যান্ডম নাম্বার ড্র করতে পারেন। আজকে আমাদের এটাই ছিল মূল উদ্দেশ্য, শেখানো। আর আরেকটু বলি, আমি যে ভিডিওগুলি পাবলিশ করেছি বা করতেছি, আপনারা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শুরু থেকে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এক্সেলের বিভিন্ন কমান্ডের ব্যবহার। আর নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি তারা আমার ভিডিওগুলো অটোমেটিকলি পাবেন। আর যারা রেগুলার আমার চ্যানেল দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।